নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই বৃষ্টি ভেজা দিনের ব্লগে আপনাদের স্বাগত জানাই। দিনটা শুরু হয়েছে ছোট ছোট ঘরের কাজের মধ্যে দিয়ে। তো চলুন আগে রান্নাটা সেরে নিচ্ছি, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে একটা দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আজ বানাচ্ছি খুব সুস্বাদু, খুব কম মশলা দিয়ে একটা রেসিপি, যেটা হচ্ছে মশলা ভেন্ডি। এটা এর আগেও আমি বানিয়েছিলাম, তবে রেসিপিটা শেয়ার করা হয়নি, তো আজকে শেয়ার করছি। কালো জিরে দিয়েছি তেলের মধ্যে, তারপরে আমি ভেন্ডিগুলো ছেড়ে দিয়েছি, হালকা করে ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা চেরা দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুসারে লবণ আর একটু হলুদ। তারপরে ঢাকা দিয়ে দিয়েছি, আর ভেন্ডিগুলো কিন্তু মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। আর এখানে আমার ছেলে কার্ড হোল্ডার বানাচ্ছে, মানে ও বিভিন্ন সেই ছোটো ছোটো গেমের কার্ডগুলো রাখার জন্য একটা নোটবুকের মতো বানিয়েছে। খুব সুন্দর সুন্দর ছোটো ছোটো খাপ মতো আছে। তো আমি এবার ওদের জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, ভাঁজ করে নিয়েছি, অনেকটা টাইম লেগেছে। এখন আর কি এই বাস্কেটের মধ্যে রেখে দিচ্ছি। আসলে এই বাস্কেটটা অনেক পুরনো, ওরা দুজনা যখন একদম ছোট্ট ছিল, সেই ছোট্ট থেকে এই বাস্কেটটা ওদের জন্য ব্যবহার করি। তো এখনও কিন্তু ওদের সেই জামা কাপড়গুলো এখানেই রাখি। এখন শুধু ওরা বড় হয়েছে, জামা কাপড়ের সাইজটা চেঞ্জ হয়েছে, বাস্কেট কিন্তু সেই একটাই। খুব ভালোভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু থাকে না, খুব এলোমেলো হয়। মাঝে মাঝে আমি ভাঁজ করি, কখনো মা ভাঁজ করে দেয়, কিন্তু ওই নিতে নিতে একটা টাইমে এলোমেলো হয়ে যায়। আর এই যে রেডি হয়ে গেছে মশলা ভেন্ডি। এর মধ্যে লাস্টে কিন্তু চাইলে একটু চাট মশলা দেওয়া যেতে পারে, যেটা আমি কিন্তু দিয়ে থাকি। সামান্য একটু লেবুর রস দিলেও কিন্তু বেশ ভালো হয়। অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছিল। তো ফ্রিজে কিছুটা পনির ছিল, অর্ধেকটা রান্না করেছি, আর বাকি যে অর্ধেকটা সেগুলো আমি সাইজ করে রেখেছিলাম। তো সেগুলো আজকে ভেজে নেব। কিছুটা আজকে তরকারি করব, আর বাকি পনির ভাজাগুলো রেখে দেবো কালকের জন্য। কথা বলতে বলতে অন্যদিকে একটু খেয়ালও ছিল, ততক্ষণে পনিরগুলো না বেশি ভাজা হয়ে গেল, আর এই জন্য না এর পরেরগুলো একেবারে দাঁড়িয়ে থেকে খেয়াল রেখে ভাজলাম। আজকের যে পনিরটা আমি বানাবো, সেটা আলুর দমের সাথে আমি পনিরগুলো দিয়ে দেব। আর তার পরের দিন রয়েছে একাদশী, তো কালকে শুধু ওদের জন্য একটু সবজি দিয়ে পনির করে দেব। বাকি আমার তো একাদশী থাকবে, আর মারও একাদশী। তবে আজকের এই ভিডিওটা দুদিনের মিলিয়েই কিন্তু থাকছে। অবশ্য করেই আপনারা সকলে পুরো ব্লগটা দেখবেন, এটাই আশা রাখলাম। তো পনিরগুলো তো সব ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটু তেজপাতা, একটু জিরে, আর গোটা গরম মশলা। তো তারপরে মশলাটা দিয়ে দিলাম, যেটা মশলাটা বেটে রেডি করেছিলাম, বেটে বলতে মিক্সিতে বানিয়ে রেখেছিলাম। একটা গোটা টমেটো, একটু আদা আর কাঁচা লঙ্কা, আর সামান্য জিরে। আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট করাই ছিল, তার মধ্যে আমি 1 চামচ মতো জিরের গুঁড়ো দিয়েছি, আর সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে মশলাটা আর কি রেডি করেছিলাম। এখন দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু চিনি দেব, এতে কালার আর টেস্ট দুটোই ভালো আসে। তো এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে তরকারিটা তাড়াতাড়ি হয়ে যায়। আর ছোট কড়াইতে কেন রান্না করছি, পরিমাণে আমি একবেলার মতো অল্প রান্না করছি, সেই জন্য এই ছোটো কড়াইতেই রান্না করছি। আসলে আমার ছোট ছোট বাসন ব্যবহার করতে এত ভালো লাগে, এই ছোট্ট কড়াইটা কিনেছিলামই আমি আর কি অল্প স্বল্প রান্নার জন্য। তবে হ্যাঁ, লুচিও ভাজা হয়, তবে বেশি কিন্তু এই ধরনের স্টেনলেস স্টিলের কড়াইতে বেশি ভাজা করলে কিন্তু একটা তেলের দাগ হয়ে যায়, যেটা কিন্তু মাজতে গিয়ে কষ্ট হয়। তো আমার মনে হয় লুচি ভাজার জন্য ননস্টিকের কড়াই, তা না হলে লোহার কড়াইটা বেশি ভালো হয় আর কি। আর আমি কিন্তু এই যে ভিডিও করি বা ব্লগ করি, এর মাধ্যমে অনেক কিছুই কিন্তু আপনাদের কাছ থেকে জানতে পারি। যেরকম আমি একদিন শেয়ার করেছিলাম যে তাওয়াটা নষ্ট হয়ে গেছে বলে কড়াইয়ের মধ্যে আমি কিন্তু রুটি পরোটা করেছিলাম।
তো তারপরেই কিন্তু একজন আমার প্রিয় সাবস্ক্রাইবার বান্ধবী আমাকে কমেন্ট করে বলেছে যে কড়াইতে রুটি বা পরোটা করলে বাস্তুদোষ আসে। তো এই বিষয়টা সত্যিই আমার জানা ছিল না। তো আমি নেক্সট কোনো দিনই এরকম আর ব্যবহার করব না। তো জানলে অবশ্যই আমি করতাম না। তো অবশ্যই আমি ২-১ দিনের মধ্যে, আসলে এখন বেরোনো হচ্ছে না বৃষ্টির জন্য। আর অনলাইনে যে অর্ডার করব সেটাও ভেবে পাচ্ছি না। একেকটা একেক রকম দেখাচ্ছে। হয়তো সাইজটা বুঝতে পারবো না। তো এই সমস্ত জিনিস আসলে নিজে হাতে দেখে কিনতেই পছন্দ করি। তো এবারে আমি পুজোটা দিয়ে নিলাম। আমার সমস্ত কাজ, রান্নাবান্না যা যা থাকে সব হয়ে গেছিলো। তারপরে স্নান করে পুজো দিয়ে নিলাম। আর আজকে ঠাকুরকে ফুল দিয়েছি, আর যে জবা ফুলগুলো ছিল সেগুলো আমি এই যে বজরংবলীকে দিয়েছি। তো আমরা সবসময় যেটা প্ল্যান করে রাখি বা পরিকল্পনা করে রাখি, সবসময় কি সেটা হয়? হয় না। কখনো তার বিপরীতটা হয়, বা হয়তো কাজটা হতে হতেও হয় না, বা যেটা আমরা হয়তো চিন্তা করলাম তার উল্টোটাই হলো। তো গুড মর্নিং আপনাদের সকলকে, আরও একটা দিনে স্বাগত জানাই। তো আগের দিন আমি আপনাদের বলেছিলাম যে আমি রাতের বেলায় সমস্ত কিছু গুছিয়ে রাখার চেষ্টা করি। ওদের স্কুল থাকলে স্কুলে টিফিনে কি দেবো সেটাও রাতে প্রিপারেশন মোটামুটি নিয়ে রাখি, এগিয়ে রাখি। তো সেটাই আর কি, পাস্তাটা বেশি পরিমাণে সেদ্ধ করে রেখেছিলাম। মানে যা পাস্তা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা প্রায় ২ দিনের। তো আজকে ওই জন্য ফাইনালি এখন পাস্তাই বানাতে হচ্ছে। তো আজকে সানডে, তো সেই জন্য আজকে সকাল সকাল বাজারও আনা হয়ে গেছে, সবজি বাজার। তো সেখান থেকেই একটা গাজর নিয়ে নিলাম, পাস্তাতে দেব। সাথে আলু, টমেটো থাকছে। আর না হলে হয়তো শুধু টমেটো আলু দিয়েই পাস্তাটা করতাম। একটু কাঁচা লঙ্কা কুচিও করে নেব। আসলে পাস্তাটা যে পরিমাণে আজকে হবে সেটা আমাকেও খানিকটা খেতে হবে। তো সেই জন্য একটু ঝাল দেব যাতে আমি খেতে পারি। আসলে পাস্তা একটু ঝাল না হলে আমি খেতে পারি না। আর আজকে একাদশী, কিন্তু একেবারে তো না খেয়ে আমি থাকতে পারি না, কারণ আমার গ্যাস হয়ে যায়, শরীরে নানান রকম প্রবলেম দেখা দেয়। সেই জন্য আর কি মোটামুটি খাবার খেয়েই আমি একাদশী করি। চালের কোনো আইটেম আমি খাই না। তো সেই জন্য সুজির পাস্তা, তাই জন্যই খাবো আর কি। তো এখানে বসিয়ে দিয়েছি চা, সকালের চা। তো চাটা বসিয়ে দিয়েই আর কি পাস্তার সবজিগুলো সব কেটে নিলাম। তো লিকার চা করলাম। আর লিকার চায়ের কালারটা যখন এত সুন্দর আসে, এত ভালো লাগে। আমি আবার একটু ঘোলাটে, একটু কালটে লিকার চা পছন্দ করি না। আমার ওটা খেতেই ইচ্ছে করে না। আমার হাজব্যান্ডও সেম, ওর যদি চায়ের কালার বাজে হয় ওর সেই চাটা খাবে না। নেক্সট ওকে আবার চা বানিয়ে দিতে হয় এইরকম। তো সেটাই আর কি। আর চায়ের যে চিনিটা সেটা অবশ্যই চায়ে দিয়ে জাল না দেওয়াটাই ভালো, গুলে নেওয়াটাই ভালো। তো চেষ্টা করছি পুরো চিনি ছাড়া চা খাওয়ার, কিন্তু সেটা হচ্ছে না। তো চা নামিয়ে নিয়েছি, ওদিকে হাজবেন্ডকে চা দিলাম। তো আমি আবার একদম গরম, বেশি একটা গরম চা খেতে পারি না। সেজন্য দেখলাম একেবারে ব্রেকফাস্টের জন্য পাস্তাটা রান্নাটা চাপিয়ে দিই। তো এটা একটু নরম হতে থাকবে, আমি ঢাকা দিয়ে দেবো, তারপরে চাটাও খেয়ে নেব। তো লিকার চায়ের কালারটা কিন্তু দারুণ এসেছে। আর আমি কি জানি, লিকার চায়ের কালার যদি ভালো না আসে না, সেই চাটা আমিও খেতে পারি না, ওদিকে আমার হাজবেন্ডও খেতে চায় না আর কি। তো তারপরে এখন এই যে পাস্তাটা বানাচ্ছি, আলুটা গাজরটা নরম হয়ে গেছে। তারপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচিটাও দিয়েছি। দিয়ে নাড়িয়ে চাড়িয়ে একটু নরম হওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে সেদ্ধ করা ম্যাকারনি পাস্তাগুলো। তো এবারে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আর পরিমাণে অনেকটাই হয়েছে, আমিও একটু খাবো আজকে, কারণ এতটা পরিমাণে ওরা দুজনা খেতে পারবে না। সেই জন্য আমিও একটু আজকে খেয়ে নেব। ওই জন্যই আরও একটু কাঁচা লঙ্কাটা বেশি করে দিয়েছি, কারণ আমি আবার একটু ঝাল ছাড়া খেতে পারি না। তো এখানে এবারে দিয়ে দিলাম নো গার্লিক নো অনিয়ন কিষানের সস। তারপরে এর মধ্যে একটু চিজ দেব, আর একটু মেয়োনিজ দিলে কিন্তু পাস্তা খুব নরম হয়, খুব ভালো হয়। তো যখন ওরা টিফিনে নিয়ে যায় পাস্তা, তো অবশ্য করেই আমি কিন্তু চিজ দেওয়ার সাথে সাথে মেয়োনিজটাও দিয়ে থাকি।
তো আজকে আর মেয়োনিজটা দিলাম না, কারণ মেয়োনিজের ফ্লেভারটা আমি আবার খুব ভালোবাসি না। কিন্তু মানে মেয়োনিজ দিয়ে করে দিলে পাস্তাটা ভীষণ সফট হয়, আর ওরা কিন্তু বেশ ভালোই খায়। তো যেহেতু আমার স্যান্ডউইচ খাওয়া অভ্যেসে নেই, সেজন্য মানে মেয়োনিজটাও আমি ভালোবাসি না আর কি। অভ্যেস যেহেতু নেই খাওয়াটা। তো এখানে পাস্তা রেডি হয়ে গেছে। তো বিছানা গুছিয়ে নিয়েছি, বিছানা গোছানো হয়ে গেছে, আগেই গুছিয়ে নিয়েছিলাম। একটু বসেছিলাম এতক্ষণ আর কি, দেখলাম এডিট করতে পারছি না, কারণ এখন অতটা সময় বার করতে পারছি না, পরেই সেই করতে হবে। তাই বিছানাপত্র গোছানো, জানলাটা খুলিনি, জানলাটা এখন খুলি না, শুধু পর্দাটা সরিয়ে দিয়েছি। জলের বোতলটা রয়েছে, নিয়ে যাই। ঘরের কাজ সব হয়ে গেছে। তো এই যে এরকম হচ্ছে এখন ওয়েদার, বাইরে বৃষ্টি হয়েই চলেছে। অন্ধকার কাপড়গুলো এইভাবে মেলতে হয়েছে সব হ্যাঙ্গারে হ্যাঙ্গারে। এই যে গাড়ির ওপরে কীভাবে সব, এখানে গামছা বাইরের দিকে রয়েছে, নাইটিগুলো আর কি সব বাইরের দিকে কিছু মেলেছি। তো এইভাবে এই যে জামাগুলো মেলেছি ওখানে, এইভাবে বৃষ্টি হচ্ছে। আর এই যে ছাতা দিয়ে রেখেছে, এখানে ঘরটা মোছা, তো এবার ছাতাটা দিয়ে রেখেছে বৃষ্টির ছাদ যাতে না যায়। আর বাসনটা একটু আগে মেজে নিয়ে আসলাম, কলপার থেকে মেজেছি, তখন বৃষ্টিটা একটু আরও হালকা পড়ছিল, এখন আরেকটু মনে হচ্ছে পড়ছে, মানে ভিজে যাওয়ার মতো। তো আজকে কি কি বাজার নেওয়া হয়েছে, আজকে বাজারে যেতে হয়নি, কারণ যেহেতু বৃষ্টি পড়ছে প্রচণ্ড, বাড়িতেই বাজার এসেছিল। তো আমি বলেছিলাম পেয়ারা, আগের দিন বলেছিলাম, তো পেয়ারা নিয়েছে। এই যে পেয়ারা, আজকে একাদশী আছে, ঠাকুরকেও দেওয়া হবে। আম কলা তো আনাই ছিল। আর এই যে পেয়ারা, মানে আমি বলেছি পেয়ারা আজকে পেয়েও গেল। তো পেয়ারাতে কিন্তু একটা অ্যাপেলের মতো ভিটামিন থাকে। আর এই যে এখানে রয়েছে চাল কুমড়ো আর পেঁপে। এই যে চাল কুমড়ো, আচ্ছা বার করি, এখনও তো নিচটা মোছা হয়নি, শুধু ধুতে হবে সবজিগুলো। এটা হচ্ছে পেঁপে দুখানা, আজকে উঁচু করে ধর বাবু সব। এই যে পেঁপে তিনটে পেঁপে, এগুলো তিনটেই পেঁপে না গো, পেঁপে। আর এর মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা অনেক, তো আমি এটা দুভাগ করে নেবো, যেহেতু ওই বাড়িতেও বাজার যাবে, অনেকটা এনেছে কাঁচা লঙ্কা নিয়েছে আর কি। এর মধ্যে রয়েছে কাঁকরোল, এই যে কাঁকরোল নেওয়া হয়েছে, কাঁকরোল। এগুলো সবজিগুলো সব ধোবো, একটা তো বর্ষার সবজি। তারপরে এই যে 2 প্যাকেট পটল, এই 1 প্যাকেট পটল, আর এই 1 প্যাকেট পটল, দুই বাড়ির জন্য, মানে ওই বাড়িতেও তো বাজার নেবে। তো আমার এইদিকে পটল তো আমি ধুয়েই নেবো। হচ্ছে কুমড়ো, 2টো কুমড়ো, 2 জায়গার জন্য, এই যে 2টো কুমড়ো নেওয়া হয়েছে। আর এটা হচ্ছে টমেটো, এই যে এখানে রয়েছে টমেটো, টমেটো নেওয়া হয়েছে। এখানে মনে হয় 1 কিলো ভেন্ডি, 1 কিলো ভেন্ডি গো, 1 কিলো ভেন্ডি। আর তারপরে এখানে রয়েছে গাজর, গাজর আমি অলরেডি আজকে পাস্তা বানালাম সকালে, তার মধ্যে আমি গাজর দিয়েছি, একটা ছোটো গাজর। গাজরটা নিয়ে ভালো করেছে, চাউমিন বানাতে লাগে, স্যালাডেও নেওয়া যায়। এখানে রয়েছে উচ্ছে, এই যে উচ্ছে। আর এই 2টো বেগুন নিয়েছে, বেগুনটা পরে দেখলাম 2টো বেগুন নিয়ে আসলো। তো যাই হোক, এখন এই সবজিগুলো ধুয়ে শুকিয়ে তাও ফ্রিজে রাখতে হবে। আর এই যে আলু নিয়েছে, আলু নিয়েও ঢেলেও দিয়েছে, এই এক ঝুড়ি আলু ছিল, 4টে মাত্র আলু ছিল। কোন পেয়ারাটা? এই পেয়ারাটা দিয়ে বা দিদি, এই পেয়ারাটা দাও না, নাকি এই পেয়ারাটা দেবে? এটা মনে হয় পাকা বেশি, না না এইটা দে, ঠাকুরকে দেবে তো এইটাই দিয়ে যা। এই যে এই চকলেটটা কিন্তু দারুণ টেস্টি। তো আজকে আমাকে গোপাল দিচ্ছে, মানে আমার ছেলে আমার হাতে দিচ্ছে, তো আমি বললাম আমাকে দে। তো ও সবসময় আমাকে দিতে চায়, আমি কিন্তু খাই না। তো আজকে সত্যি আমার খেতে ইচ্ছে করলো। তো এর আগে একটা খেয়েছিলাম, আজকেও খেলাম 2টো। তো ও এত ভালোবাসে সবাইকে দিতে এগুলো, মানে ওদের ম্যাম আসে, ওকেও দিয়েছে। তো খেতে কিন্তু সত্যিই খুব টেস্টি, একদিকে আমন্ড খাওয়া হচ্ছে, সাথে চকলেটও। আর এবারে রান্নার পাশাপাশি তো আজকে আমাকে সবজিগুলো গুছিয়ে নিতে হবে, সবজিগুলো ধোবো, ধুয়ে শুকোতে দেবো, তারপরে ফ্রিজে তুলতে পারবো। তো বাজারটা ধুয়ে পরিষ্কার করে রাখছি, আগে থেকেই সবজি পরিষ্কার করে রাখলে পরে রান্না করতে অনেক সুবিধা হয়, আর ফ্রিজটাও অনেক সুন্দর ও পরিপাটি পরিষ্কার থাকে। আর সত্যি কথা বলতে একটা সব কিছুই হ্যাবিটের ব্যাপার। তো আমার অভ্যেস হয়ে গেছে, মানে সবজিগুলো ধুয়ে মানে ভাগ ভাগ করে যখন আমি গুছিয়ে রাখি, এত ভালো লাগে স্টোরেজ কন্টেনারগুলোর মধ্যে, মানে সবজি রাখার যে বাস্কেটগুলো হয় ছোট ছোট,
ভাগ ভাগ করে সবজিগুলো রেখে দিই, এক একটার মধ্যে এক একটা। আবার কখনো একটা বাস্কেট যেটা থাকে আর কি, সেটার মধ্যে ভাগ ভাগ করে রাখি পার্ট বাই পার্ট। তো নিজেরই সেগুলো ব্যবহার করতে নিতে ভালো লাগে, আর ফ্রিজটা খুললে সত্যি দেখতেও কিন্তু ভালো লাগে। তো এইভাবেই আমি সবজিগুলো মানে আলাদা আলাদা করে গুছিয়ে রাখি। আর সেটা কিভাবে গুছিয়ে রাখি অলরেডি আমি ভিডিওতে শেয়ার করেছি, আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওটাও দেখে নিতে পারেন। তো এই যে এখানে কিন্তু সবজিগুলো গুছিয়ে নিয়েছি, আর সব কিন্তু শুকিয়ে গেছে অনেকটা। তো এবারে কিছুক্ষণ পরে আমি এগুলো ফ্রিজে তুলে দেব। তারপরে এই জায়গাটা আমি একটু গোছাবো, কারণ ইন্ডাকশানটা আমি এখান থেকে সরিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা যখন এখন আর সেরকম ব্যবহার করছি না, ওখানে ইন্ডাকশানটা ব্যবহার করতেও প্রবলেম, আর ইন্ডাকশানটাও প্রবলেম হয়ে গেছে। তো এখানে ভাত হচ্ছে, আর এখানে ওদের জন্য গাজর দিয়ে, আলু দিয়ে, পনির দিয়ে একটা তরকারি করব। একটাই তরকারি হবে আজকে, যেহেতু একাদশী, আমি আর মা তো একাদশী করছি। ওদিকে হাজবেন্ড তো বাড়িতে থাকছে না। তো এই তরকারিটা কিন্তু মানে হেলদি, একদিকে স্বাভাবিক ব্যাপার, একটু গাজর দিয়েছি, বিনস থাকলে এর মধ্যে বিনসও দিতাম। তবে খেতে খুব ভালোই হয়েছিল। ওরা তো বলল এমনি সময় সবজি দেওয়া পনির খুব ভালোবাসে না, তবে বিনস গাজর এগুলো দিলে কিন্তু ওরা খেয়ে নেয়। আর ভাত এই আজকে রান্না হয়েছে, একটা তরকারি, কারণ খাওয়ার কেউ নেই আজকে। আর একাদশীতে আমি ডালিয়াটা খাই, আগে না ডালিয়া খেতাম না, সাবুই খেতাম। সাবুটা কোনোভাবে আমার শ্যুট করে না, মানে সাবু খেলেই আমার আর কি মানে একটা ভমিটিং ব্যাপার চলে আসে সন্ধ্যা হতে হতেই, আর গ্যাস হয়ে যায়। সেই জন্য আমি সাবুটা ছেড়ে দিয়েছি। বাধ্য হয়ে এখন আমি সবজি দিয়ে ডালিয়া করে খাই। তো সেটাই আর কি মাকেও বলি, মার তো একাদশী করাই বারণ, ডাক্তার বারণ করে দিয়েছিলেন। তা সত্ত্বেও মা যখন করে, তো আমি মাকে বলেছি যে তুমি ডালিয়া খেয়েই করো, কিচ্ছু হবে না, তোমার তো অলরেডি বারণ রয়েছে। সেজন্য আমি আর মা কিন্তু এখন এই ডালিয়া, সবজি, ফল এগুলো খেয়েই একাদশী করি। আর দুধ তো থাকছেই, দুধ ছানা এগুলো থাকছেই। তো এই যে এবারে এই জায়গাটা তো ক্লিন করে নিয়েছি, সবজিগুলো কিন্তু তোলা হয়ে গেছে অনেক আগে। তো এবারে আমি জায়গাটা গুছিয়ে নিচ্ছি। আর ছোট ছোট পরিবর্তন কিন্তু ঘরে সৌন্দর্য নিয়ে আসে। আর আমার কিচেনটাই হলো আমার কাছে একটা সবথেকে মানে প্রিয় জায়গা বলা যায়, এই ঘরের, এই বাড়ির মধ্যে আর কি। কারণ এখনও পর্যন্ত আমি আমার বেডরুমটা সেইভাবে মনের মতো করে কালার করে, বা বেডের পজিশন বা সেরকম জানালা এরকম কিছুই মানে পজিশন ওয়াইজ মানে সাজাতে গোছাতে পারিনি, সেটা কোনো রকমভাবেই পসিবল না। তো সেই জন্য আমি কিচেনেই মানে ছোট ছোট পরিবর্তন করে বেশি খুশি হই, ভালো লাগে। আর কিচেনে যেহেতু অনেকটা স্পেস আছে, তো নিজের মতো করে মাঝে মধ্যেই একটু সাজানো গোছানো যায়, ছোট ছোট চেঞ্জেস আনার চেষ্টা করি। যেমন আজকে আমি কাপের এই স্ট্যান্ডটা বার করে নিয়েছি, যেটা আমি তুলে রেখেছিলাম, তো নতুন করে একটু গোছালাম এই সাইডটা, এখন দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। আর প্রতিদিনের ব্যবহার করা জিনিসগুলোই একটু সুন্দরভাবে সাজিয়ে রাখলে রান্নাঘর শুধু পরিষ্কারই দেখায় না, কাজ করতেও অনেক ভালো লাগে। ছোট ছোট পরিবর্তনই ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। এইভাবেই সাধারণ কিছু কাজ, একটু রান্না, একটু গুছিয়ে নেওয়া, বৃষ্টি ভেজা দিনের ছোট ছোট মুহূর্ত নিয়ে কেটে গেল আজকের এই দিনটা। যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আমার এই ডেইলি লাইফস্টাইল ব্লগ আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি লাইক করবেন, আপনারা মতামত কমেন্টে জানাবেন। আর এমনই আরও ঘরোয়া ব্লগ দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে রান্নাবান্না সব হয়ে গেছে, আর এটা হচ্ছে আজকের আমার খাবার, সবজি দিয়ে ডালিয়া, ঘি দিয়ে করেছি, আর সাথে শসা, আর ফলটা একটু পরে খাবো ফল। আর আজকের ফল যেটা ভোগ দিয়েছে সেটা হলো আম, কলা আর পেয়ারা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরের একটি নতুন ব্লগে।